দেশ স্বাধীন করার মূলে উলামায়ে কেরাম, স্বাধীনতার মূলে উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি রেশমি রুমাল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে ইংরেজের বিরুদ্ধে বক্তব্য না দিয়ে দেশ স্বাধীন হতো না। লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে জোর গলায় বক্তব্য না রাখলে দেশ স্বাধীন হতো না। শামিলের যুদ্ধে কাসেম নানতবি নেতৃত্ব না হলে দেশ স্বাধীন হতো না। জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না। ও আমার ভাইরা, 800 বছর পর্যন্ত এই দেশ শাসন করেছে মুসলমান। এই দেশের ক্ষমতা ইংরেজ দখল করেছেন। পৃথিবীর আরেকটা দেশ, যেই দেশটার নাম আন্দালুস, বর্তমান পৃথিবীর মানচিত্রে সেটার নাম স্পেন। স্পেনও 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। স্পেনে সর্বপ্রথম কালিমার পতাকা উড্ডীন করেছেন হযরতে তারিক ইবনে জিয়াদ। সাগর পাড়ি দিয়ে তিনি যখন সেই স্পেনের দিকে যাচ্ছিলেন, স্পেন ছিল একটি অসভ্য জাতি। স্পেনের মানুষ কাপড় পরা জানত না, ইউরোপের লোকজন মাছ ধরা জানত না, ইউরোপের লোকজন পাক করা জানত না, ইউরোপের লোকজন পোকামাকড় খাইতো, ইউরোপের লোকজন উলঙ্গ ছিল, তাদের জন্য কোনো রাস্তাঘাট ছিল না, তাদের জন্য কোনো সভ্যতার সংস্কৃতি ছিল না। আজকে যারা ইউরোপের দিকে তাকায় থাকে, ইউরোপিয়ান সংস্কৃতি গ্রহণ করতে চায়, তাদেরকে বলতে চাই ইতিহাস তালাশ করে দেখো, ইউরোপের মানুষের কোনো কালচার ছিল না, কোনো সংস্কৃতি ছিল না, তাদেরকে সভ্যতার সংস্কৃতি শেখায়েছে মুসলমানেরা। হযরতে তারিক ইবনে জিয়াদ সাগর পাড়ি দিয়ে যাচ্ছেন ইউরোপের দিকে, স্পেনের দিকে। যাওয়ার সময় ওনার নৌকার বহরগুলি চলছে। উনি হঠাৎ করে একটু তন্দ্রা আসছে, মনে মনে চিন্তা ভাবনা করতেছিলেন যে কিভাবে যাব, যেখানে কোনো রাস্তাঘাট নাই, জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, সেখানে যাইয়া দ্বীনের দাওয়াত কিভাবে দেব। সেখানকার মানুষের ভাষা বুঝি না, মানুষগুলি কোনো সভ্যতা নাই, কোনো প্রকারের কোনো সংস্কৃতি নাই, তাদের কোনো কালচার নাই, তাদের কাছে যাইয়া দাওয়াত কিভাবে দেব, কালিমার পতাকা কি করে উড্ডীন করব, এরকম চিন্তা ভাবনার ভিতরে উনি একটু তন্দ্রা আসছেন, ঘুমিয়ে গেছেন। নৌকার বহর যাচ্ছে, এর ভিতরে ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের একটি জামাত নিয়ে ওনার নৌকার আগে আগে আরেকটা নৌকা দিয়ে চলছে। এই দেখে যখন ঘুম ভাঙছে তিনি মুচকি হাসি দিয়েছেন, কিন্তু সবাই তখন বুঝতে পারে নাই। উনি যখন যাইয়া পাহাড়ের পাদদেশে ওনার নৌকার বহর লাগায়া সবাইকে বললেন তোমরা নেমে যাও। যেই পাহাড়ের পাদদেশে হযরতে তারিক ইবনে জিয়াদ যায় নৌকার বহর লাগিয়েছিলেন, সেইটার নাম ইসলামের ইতিহাসে দিয়েছে জাবালে তারেক। বর্তমান ইংরেজরা ওইটার নাম রেখেছেন জিব্রাল্টার। আমি ওই পাহাড়ে গিয়েছি বারবার। সেই পাহাড়ের নাম জাবালে তারেক, বর্তমান সেটার নাম জিব্রাল্টার। ওই পাহাড়ের পাদদেশে নৌকাগুলি লাগাইবার পরে তিনি সমস্ত মুসলমান মুজাহিদদেরকে বললেন সবাই যার যার সামান নিয়ে নেমে যাও। কয়েকজন লোকরে দায়িত্ব দিলেন নৌকাগুলি ভেঙ্গে চুরমার করে কাঠগুলি আগুন দিয়ে জ্বালায় দাও। লোকজন তখন বিশেষজ্ঞরা, আলেম ওলামায়ে কেরাম সবাই অবাক হয়ে তাকে বলতেছেন হুজুর বলেন কি, এত বড় আত্মঘাতী কাজ হতেই পারে না, কি করেন আপনি? আমাদের নৌকাগুলি আগুন দিয়ে জ্বালায় দিলে, এইগুলি ভেঙ্গে চুরমার করে দিলে, ও চীনা এক জায়গার মধ্যে আমরা আগমন করেছি যেখানে পাহাড় আর পাহাড়, এখানকার মানুষ আমাদের সাথে কি ব্যবহার করবে আমরা জানি না। যদি আমাদের একটু পেছনে হটতে হয় বা কোথাও আশ্রয় নিতে হয়, এই নৌকাগুলি ছাড়া তো আমাদের আর কোথাও জায়গা নাই, এইগুলি জ্বালায় দেওয়া তো আত্মঘাতী কাজ হবে। তিনি তখন মুস্কি হাসি দিয়ে বলছেন, হ্যাঁ মুজাহিদরা ভালো করে শুনে রাখো, তোমাদের সামনে দুইটা রাস্তা আছে, 3 নম্বর কোনো রাস্তা নাই। 1 নম্বর রাস্তা হলো এই জায়গায় কালিমার দাওয়াত দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে ইসলামী হুকুমত কায়েম করে সেখানে আমরা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করব। আরেকটা রাস্তা হলো এই জায়গায় যদি আক্রান্ত হয় তাইলে সবাই শাহাদাত বরণ করব। দুইটার একটা ছাড়া 3 নম্বর নৌকায় উঠার আর কোনো রাস্তা নাই। এরপর থেকে হযরতে তারিক ইবনে জিয়াদ কালিমার পতাকা উড্ডীন করার পরে 800 বছর পর্যন্ত স্পেন মুসলমান শাসন করেছে। ভারত উপমহাদেশে 800 বছর মুসলমান শাসন করেছেন। স্পেনও ঘুমায়েন না, ওয়াজ শুনবেন, আসতেছে ওয়াজের জাহাজ।
ইত্তেহাদুল উলামা নাকি? শুনে রাখেন একটু। 800 বছর ভারত ইংরেজ শাসন, মুসলমান শাসন করার পরে ভারতের ক্ষমতা ইংরেজ দখল করেছে। স্পেন 800 বছর মুসলমান শাসনের পরে স্পেনের ক্ষমতা ইংরেজ দখল করেছে। ইতিহাস পাশাপাশি। এর পরেরটা শুনেন। স্পেন ইংরেজ ক্ষমতা দখল করার পরে স্পেনের জমিনে একজন মুসলমানও রাখা হয় নাই, একটা মসজিদ রাখা হয় নাই, স্পেনে কোথাও আজান হয় নাই, এক কপি কোরআন শরীফ রাখা হয় নাই, একজন টুপিদারিওয়ালা মানুষও সেখানে ছিল না। সমস্ত মুসলমানকে শেষ করে দেওয়া হয়েছে। স্পেনে কোনো মুসলমান নাই, এক কপি কোরআন শরীফও নাই। জামিয়ে কর্তোবা, বর্তমানে সেটার নাম ইংরেজরা দিয়েছেন কর্ডোবা। আমি সেই জামি মসজিদে গিয়েছি, ঘুরে ঘুরে দেখেছি গোটা মসজিদটাকে মূর্তি দিয়ে সাজায় মিউজিয়াম বানানো হয়েছে। 15 ইউরো টিকিট দিয়ে সেখানে প্রবেশ করতে হয়। স্পেন সরকার লক্ষ লক্ষ ইউরো রাজস্ব আদায় করতেছে মুসলমানদের মসজিদে দেখায়া। মসজিদের চতুর্দিকে এখনো বড় অক্ষরে লেখা আছে লা গালিবা ইল্লাল্লাহ। সেই আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি যেখানে বসে কুরতুবী তাফসীরে কুরতুবী লিখেছেন, সেই জামিয়ে কুরতুবা, সেই কর্ডোবা শহরের পাশে বিশাল বড় সাগর। সেই সাগরে 8 লেন্ডের রাস্তা বানানো হয়েছে। মুসলমানদের তাফসীর, হাদিস, ফিকহ, ইতিহাস বড় বড় লাইব্রেরি থেকে বের করে সাগরের উপরে দিয়ে রাস্তা বানিয়েছেন। মুসলমানদের এক কপি কাগজের টুকরো রাখা হয়নি। সমস্ত মসজিদ শেষ। স্পেনের কোথাও একজন মুসলমানও নাই। মুসলমান সব শেষ করে দিয়েছে। এক কপি কোরআন শরীফ স্পেনে নাই, একজন টুপিওয়ালা নাই। স্পেনের জমিনে কোথাও আজান হয় না, সব বিদায়। আজকের থেকে 5-7 বছর আগে আমি স্পেনের বার্সেলোনা শহরে এক মসজিদে এশার নামাজের পরে বয়ান করেছি। বয়ানের পরে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো ইতিহাসের পাতায় পড়েছি স্পেনে কোনো মসজিদ রাখা হয় নাই, এখন এত সুন্দর মসজিদ, এখানে নামাজ হলো জামাতের সাথে, আজান হলো, আবার এইখানে নামাজের পরে আমি বয়ান করলাম আপনারা এতগুলি মানুষ এখানে জমায়েত হইলেন, স্পেনে মসজিদ আবার হইল কোন সময়ের থেকে, মসজিদগুলি কে বানাইলো? ওখানকার লোকজন আমাকে বলছে হুজুর স্পেনে 40 থেকে 50টা মসজিদ হবে। তার্কি সরকার, কুয়েত সরকার, কাতার সরকার, সৌদি সরকার তারা এই দেশের সরকারের সাথে সমঝোতা করে জায়গা খরিদ করে সরকারিভাবে এখানে মসজিদ নির্মাণ করেছেন। আর বাকি অন্তত 12 থেকে 1250 মসজিদ গরিব গাট্টিওয়ালার দলেরা নির্মাণ করেছেন, গাট্টিওয়ালার তাবলিগ জামাতের দলেরা নির্মাণ করেছেন। আজকে স্পেনে মসজিদ আছে, ইতিহাস শোনেন, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মুসলমানদের কোনো কিতাবাদি নাই, লাইব্রেরি নাই, আজান হয় না, নামাজ হয় না, কোনো একজন মুসলমান স্পেনে নাই। একই ইংরেজ ক্ষমতা দখল করার পরে স্পেন থেকে সমস্ত মুসলমানকে বিদায় করে দিতে পারছে, কোরআনকে বিদায় করে দিতে পারছে, মসজিদকে বিদায় করে দিতে পারছে, আজানকে বিদায় করে দিতে পারছে, স্পেন থেকে মুসলমানকে সমূলে বিদায় করে দিতে পারছে। কিন্তু ভালো করে জেনে রাখেন, এই ভারতবর্ষ 800 বছর মুসলমান শাসন করার পরে ইংরেজ এই দেশকে দখল করে 250 বছর পর্যন্ত চেষ্টা করে একদিনের জন্য ভারত উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই। মুসলমান, সময় হাতে কম, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, ভালো করে বুঝবেন। স্পেনের মুসলমান, স্পেন যখন ইংরেজ দখল করেছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, বুক টান করে দাঁড়াইবার মতো কেউ ছিল না, আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না, নারে তাকবীর বলে আওয়াজ করার মতো কেউ ছিল না, ইংরেজের মোকাবেলা দাঁড়াইবার মতো কথা বলার মতো কেউ ছিল না। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে, যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যখন কাতর হয়ে গেছেন, তখন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইংরেজরা বলছেন আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা স্টিমারে আরোহণ করো,
তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে, না হইলে তোমাদের ইবাদতখানা মসজিদে আশ্রয় গ্রহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। মুসলমান তাদের দুকা বুঝতে না পেরে মসজিদে আশ্রয় নিয়েছেন, তাদের স্টিমারগুলিতে যাই আরোহণ করেছেন, স্টিমারকে সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়া ফুটা করে সমস্ত মুসলমানকে সাগরে ডুবাইয়া মারা হয়েছে। মসজিদে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে বাহিরে ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায় হত্যা করা হয়েছে। স্পেনের মুসলমানকে এইভাবে হত্যা করা হলো। কিন্তু আমার এই দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ ইংরেজ যখন দখল করেছে, ক্ষমতা যখন পাকাপোক্ত করেছে, তখন এই দেশে রাজনৈতিক লিডারের অভাব ছিল না, রাজনৈতিক কোনো দলের অভাব ছিল না, জেন্টেলম্যানের অভাব ছিল না, শিক্ষিত ভদ্রলোকের অভাব ছিল না, সুট টাই পরনেওয়ালা লোকের অভাব ছিল না। কিন্তু কেউ ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাই নাই। যদি সাহস সর্বপ্রথম করে থাকেন, একজন মোল্লা করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। ইত্তেহাদুল উলামা, ইত্তেহাদুল উলামা ভালো করে বুঝেন। একজন মোল্লা মানুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বরে উঠে জুমার নামাজের দিন জুমার খুতবায় তিনি আওয়াজ দিয়ে বলেছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, ভালো করে শুনে রাখো, ইংরেজ ক্ষমতা দখল করেছে, ভারত শত্রু কবলিত দেশ হয়েছে, দারুল হরব হয়ে গেছে, মুসলমানদের জন্য ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সর্বপ্রথম একজন মোল্লা মুখ খুলেছেন। এখন মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা আমরা নিরহ মানুষ, আর অন্যরাও মোল্লারা কি দিল কি না দিল, কি না দিল। লিডারের অভাব নাই, কোন লিডার জবান খুলতে পারে নাই। একজন মোল্লা ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়ার উপর ভিত্তি করে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেল্লভী শাহাদাত বরণ করেছেন, শাহ ইসমাইল শাহাদাত বরণ করেছেন, টিপু সুলতান শহীদ হয়েছে, সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন, শামিলির যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ চলছে ইংরেজের বিরুদ্ধে। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে শামিলের যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। তিনি যুদ্ধ করেছেন হযরত হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কির নেতৃত্বে, রশিদ আহমদ গঙ্গোহীর নেতৃত্বে উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামছেন। 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় আলেম উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়েছে। এইভাবে আলেম উলামায়ে কেরামকে একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারা হয়েছে। এই দেশের প্রত্যেকটি বালি কণা যদি তালাশ করা হয়, উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। দেশ স্বাধীন করার মূলে উলামায়ে কেরাম, স্বাধীনতার মূলে উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি রেশমি রুমাল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে ইংরেজের বিরুদ্ধে বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে জোর গলায় বক্তব্য না রাখলে দেশ স্বাধীন হতো না। শামিলের যুদ্ধে কাসেম নানতুবি নেতৃত্ব না হলে দেশ স্বাধীন হতো না। জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না। দেশের স্বাধীনতার মূলে মুসলমান কওমি মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে দেওবন্দ রাউলার ফরজন্দারা, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 51 বছর হয়েছে। 51 বছরের ভিতরে নাস্তিক আর মুরতাদদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে যত চ্যালেঞ্জ আসছে, সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের বুজুর্গান দ্বীন করেছেন। হযরত হাফিজ হুজুর করেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক করেছেন, চরমনায়ের পীর সাহেব কাবলা করেছেন হযরত মুফতি ফজলুল হক আমিনী করেছেন, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমী। আমরা ছোট হলেও তাদের সাথে ছিলাম। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে,
কোরআনের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে সামান্য সাথ দেওয়া হবে না, সামান্য সাথ দেওয়া হবে না, সামান্য সাথ দেওয়া হবে না।